الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا حيث كانوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তো মোহাব্বতে জিকির করে একটু সামনে আগে আসে আল্লাহর মোহাব্বত ফাঁকা জায়গাগুলো একটু ঘরে বসি একটু সামনে আগে আসে لا إله إلا الله 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 জিকির করেন না কে জোরে জোরে জিকির করেন لا إله إلا الله
لا إله إلا الله আরেকটু আগে আসেন ফাঁকা জায়গা যেন মাঝখানে না থাকে আসমান জমিন গায়রুল্লাহ আকাশ বাতাস গায়রুল্লাহ চাঁদ সূরজ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह पश्चिम गिलातली যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে একম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট ও রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম दूर दूरांत होते आगत अल्लाह पाक आशिकिन जाकिरिन शाकिरिन मुरब्बियान आज़म कलेजार टुकरा जुबक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ालेर सम्मानित श्रद्धेय मा ओ बोनेरा दयामय आल्लाह रब्बुल आलामीन दया करे माया करे आमादेरके दुनियार समस्त काजकर्म थेके विशेष करे एखन गुमेर आमल এই গুমের আমল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারাগাত করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন বলেন আমাদের মতো আরো মানুষ এলাকায় আছে না নাই আছে সবাই আসতে পেরেছে পারেন কারণ সবাই তো ভালো কাজ করতে পারবে না সবাই আলেম হতে পারবে না সবাই মুফতি হতে পারবে না সবাই মুহাদ্দিস হইতে পারবে না সবাই আল্লাহ ওয়ালা হতে পারবে না সবাই আহলে জান্নাত হতে পারবে না ঠিক কি না যদি সবাই জান্নাতি হইতো তো আল্লাহ জাহান্নাম বানাইছে কেন সবাই জান্নাতি হইতে পারবে এজন্য আল্লাহ যাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার তৌফিক দান করেন ঠিক কি না জোরে আমাদেরকে এখানে আসার জন্য মহব্বত করেছেন কে আল্লাহ মহব্বত করে আমাদেরকে নিয়ে আসছেন অন্যান্য ভাইয়েরা আসতে পারলো না কেন ও তার কারণ হলো অন্য ভাইদের মধ্যে আসার আগ্রহ নাই চেষ্টা নাই তার জান্নাতের বাগানে বসার মতো তার হাতের মধ্যে সময় নাই একটু কুরবানি করে আসবে মেহনত করে আসবে মুজাহাদা করে আসবে এতটুকু সময় তার দিলের মধ্যে নাই তার মনের মধ্যে নাই সুতরাং ওই সমস্ত বঞ্চিত লোকদেরকে আল্লাহ আসারও তৌফিক দেন না ঠিক কি না এজন্য আল্লাহ তাআলার কাছে ওই বান্দাগুলাই দামি হয় আল্লাহ তাআলার কাছে ওই বান্দাগুলাই আল্লাহর প্রিয় বান্দা হয় যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে আখিরাতের ভয় থাকে আরে আমি যদি এই মাহফিলের ময়দানে গিয়ে বসি আমি যদি জান্নাতের বাগানের মধ্যে বসি হতে পারে আমার আজকের
এই মাহফিলের মধ্যে বসাটা আখিরাতে আমার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। কারণ বহু আমল করলাম, সব আমল দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। অনেক আমল, তো আমলের কোনো অভাব নাই, কিন্তু বান্দার সব আমল নষ্ট, সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আবার একটা আমল করছে মাত্র, এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে না যে এক আল্লাহর বান্দি নর্তকী মহিলা নাচ গান করত, নিজের দেহ ব্যবসা করত। পতিতার মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ তাকায় দেখে কুকুর পানি শূন্য অবস্থায় হাহাকার করে মরে যাইবে। আল্লাহর বান্দি যখন কুকুরের হালতটা দেখতে পান, দেখিয়া বুঝলেন এই কুকুরটার বড় পানির তৃষ্ণা লাগলো। আল্লাহর বান্দি দৌড়ায়া খুব তালাশ করলেন, পাশে এক কূপের মধ্য থেকে নিজের ওড়না দিয়া জুতার মধ্যে করিয়া পানি উঠায়া কুকুরের মুখের মধ্যে পানি যখন দেয়, কুকুরটা ওই পানি খাইয়া খাইয়া আসমানের দিকে তাকায় তাকায় কি জানি কয়। বলে কুকুরটা কি কয় জানো নি? বলে কুকুর বলে, আল্লাহ গো, যে মহিলা আমাকে পানির তৃষ্ণার সময় পানি খাওয়াইলো, আল্লাহ আপনি তাকে জান্নাতের মেহমান বানায় দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পতিতা মহিলা যখন একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে একটা জাহান্নামের আসামি মহিলা যখন একটা কুকুরকে পানি খাওয়াইলো, একটা মহিলা নর্তকী মহিলা জিন্দেগিতে কোনো ভালো আমল করে নাই, শুধুমাত্র আল্লাহর একটা মাখলুককে পানি খাওয়াইলো। আল্লাহ তাআলা এই পানি খাওয়ানোটাকে এমন ভাবে কবুল করেছেন, এই কবুল করিয়া এই মহিলাটার নামটা জান্নাতীদের কাতারে লিখিয়া দিছে। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। ক্ষমাকারী কে জোরে বলেন। বান্দা যত অন্যায় করো, অপরাধ করো, আমার আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামের আসামি। এজন্য আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বড় মহব্বত করেন যাদের দিলের মধ্যে তাকওয়া আছে। আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত বান্দাগুলা বড় দামি যাদের মধ্যে তাকওয়ার গুণ আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, কবরের ভয় আছে, মিজানের ভয় আছে, জাহান্নামের ভয় আছে। ওই লোকগুলা যখন দিলের মধ্যে ভয়গুলো লালন করে, আল্লাহ বলেন এই সমস্ত বান্দাগুলাই আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী, আপনি জানেননি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা বান্দিগুলা বড় প্রিয়, বড় পছন্দনীয় বান্দা? সব বান্দা কিন্তু আমি আল্লাহর কাছে প্রিয় না, সব বান্দা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম না। আমি আল্লাহ সব মাখলুক বানাইলাম, কাফেরকেও আমি আল্লাহ বানাইলাম, ইহুদিদেরকে আমি আল্লাহ বানাইলাম, বৌদ্ধদেরকে আমি আল্লাহ বানাইলাম, খ্রিস্টানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, সব বান্দা বান্দিকে বানাইলাম, কিন্তু সবাই আমার গোলাম না। শুধু যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আখিরাতকে ভয় করে ইবাদত করে, তারাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। তারাই হলো আমি আল্লাহর গোলাম যারা আমি আল্লাহকে মহব্বত করে, পছন্দ করে, ভালোবাসে, এবং আমি আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা। এজন্য আল্লাহর ভয় একটা গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহর ভয় একটা গুরুত্বপূর্ণ একটা গুণ।
যেই বান্দার মধ্যে এই তাকওয়ার গুণ চলে আসবে, আল্লাহর কসম তার থেকে বড় দামি বান্দার কেউ দুনিয়ার বুকে নেই। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি বাবা, আল্লাহর ভয় এমন একটা গুণ, যার মধ্যে তাকওয়ার গুণ থাকবে সে কখনো গুনার কাজ করতে পারে না। সে যদি ময়দানের মধ্যেও থাকে, সে যদি জঙ্গলার মধ্যেও থাকে, সে যদি মরুভূমির মধ্যেও থাকে, ওই জায়গার মধ্যেও যদি তার সামনে কোনো গুনাহের পরিবেশ চলে আসে, আল্লাহর গোলাম একাকিত্ব জায়গাটার মধ্যেও মনে মনে চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখে। এই জন্যই তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মরুভূমির দিক দিয়ে সফর করতেছেন, মরুর প্রান্তর দিয়ে সফর করতেছে হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লেগে গেল, তৃষ্ণা পেয়ে গেল। হঠাৎ সামনে তাকা দেখেন একটা রাখাল দেখা যায়, তার কাছে কিছু দুধ দোহানের মতো কিছু বকরি আছে। বকরিগুলার কিছু দুধ ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালের কাছে চাইলেন, রাখাল ভাই তুমি আমাকে কিছু বকরির দুধ দাও, এর বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা দিব, এইগুলা আমার কাছে বিক্রি করিয়া দাও। রাখাল বলে, ও আল্লাহর গোলাম, আমার মনিব আমাকে এগুলা চড়ানোর জন্য আমাকে অনুমতি দিয়েছে, দুধ দোহানোর অনুমতি দিয়েছে, কিন্তু তার অনুমতি সাপেক্ষে আমার মনিবের অনুমতি ছাড়া আমি দুধ দহন করতে পারবো না, আপনাকে দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, হযরত ওমর তার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য, তাকওয়ার পরীক্ষা নেওয়ার জন্য তাকে আরো কিছু লোভনীয় তার কাছে প্রস্তাব রাখলেন। এর রাখাল, তোমার একটা দুধ দোহানের বকরি আমার কাছে বিক্রি করিয়া দাও, এর বিনিময়ে পাইবা মোটা অঙ্কের কিছু হাদিয়া, মোটা অঙ্কের টাকাগুলা তুমি পেয়ে যাইবার রাখাল, আর আমিও কিছু দুধ পেয়ে যাব এবং বকরিটা পেয়ে যাব, আমিও লাভবান হইব, তুমিও লাভবান হইবা। রাখাল তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করিয়া দাও, দুধওয়ালা বকরি। রাখাল বলে, আমার মনিবের কাছে গিয়ে আমি কি জবাব দিব বলেন? ওমর বলেন, এরে রাখাল তুই তোর মনিবের কাছে গিয়া বলবি, মনিব রে, জঙ্গলার পাশে মরুভূমি, মাঝে মধ্যে প্রায় এমন ঘটনা হয় জঙ্গলা থেকে বাঘ আসিয়া বকরি ধরিয়া নিয়ে যায়। আজকে আমার বকরির পালের মধ্যে একটা বাঘ আক্রমণ করিয়া একটা বকরি নিয়ে গেছে, সুতরাং তোর মনিব বিশ্বাস করবে, তোকে কোনো আক্রমণ করবে না, তোর উপর কোনো আঘাত করবে না, তোমার কথাটাও বিশ্বাস করে নিবে রে বাবা। আল্লাহর গোলাম রাখাল ডাক দিয়া বলেন, এরে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মনিবকে না হয় আমি ধোঁকা দিয়ে বলতে পারবো জঙ্গলার ভাগ আমার কাছ থেকে বকরি নিয়ে গেছে, কিন্তু আমার মনিব আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কো দেখতেছেন, আমার আল্লাহকে আমি কেমনে ধোঁকা দিব বলো? আমার আল্লাহ তাআলা তো দেখতেছে আমি তোমার কাছে বকরি বিক্রি করতেছি, আমার মনিব যদিও না দেখি, কিন্তু আমার আল্লাহকে আমি কোথায় লুকাইব বলো? हर के दानत खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावा देहा दूरा माकाम। এর এলাকার মানুষ আল্লাহর ভয় এমন একটা গুণ, বান্দা যেখানেই থাকুক না কেন আল্লাহর ভয় তাকে ওই গুনাহ থেকে বাঁচায় দেয়। বান্দা যে জায়গার মধ্যে অবস্থান করুক না কেন,
বান্দার দিলের মধ্যে যদি এই কথা আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে ওই বান্দাটা কখনো গুনার কাজ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এরে বরগুনা এলাকার মানুষ, ও যুবক, যদি তোমার দিলের মধ্যে এই ভয়টা ঢুকাইতে পারো, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পায় না, আমার বাবা আমাকে দেখতে পায় না, আমার মা আমাকে দেখতে পায় না, আমার সন্তান আমাকে দেখতে পায় না, কিন্তু আমি যে রাত্রের বেলা মোবাইল দিয়ে খারাপ চিত্রগুলো দেখি রে যুবক, আমি যে রাত্রের বেলা গোপনে একজন বেগানা মহিলার সাথে কথা বলি রে যুবক, আমি যে রাত্রের বেলা খারাপ কাজ করি, মদ খাই, নেশা খাই, বাবা খাই, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা জোরে বলে? দেখেনি আল্লাহ? জোরে বলেন। আমার আল্লাহ দেখে, দুনিয়ার কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, আল্লাহ তাআলা দেখতেছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন দেখে, এই কথা যদি কারো দিলের মধ্যে থাকে, সে কখনো গুনাহ করতে পারে না, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আজকে আমার কলেজা টুকরা যুবক, ঈদের আনন্দে কত যুবকেরা বড় বড় বক্স লাগায় লাগায় মহিলা নিয়ে নাচানাচি করতেছে, কিন্তু আমার কলেজার টুকরা যুবকেরা এখানে মাহফিলের আয়োজন করলো, এখানে তাফসীরের আয়োজন করলো, কোরআন হাদিসের আলোচনার আয়োজন করলো। যাদের দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ভয় আছে, তারা কখনো গুনার কাজ করতে পারে না। আল্লাহ গো, আমার এই যুবকগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। সকলে বলি আমিন। এই যুবকরা এখানে আজকে গুনার কাজ যেখানে সয়লাব করে আছে, বড় বড় বক্স লাগায়া মাটি পর্যন্ত কাঁপে যাদের, যার আওয়াজে, ও যুবকেরা ভালো করে শুনিয়া নাও, আজকে তুমি মাটি কাঁপাইতেছো, তুমি যেদিন মাটির ভিতরে ঢুকবা, মাটি তোমাকে কাঁপাই, মাটি তোমাকে এমন চাপ দিবে, এমন ভাবে তোমাকে আঘাত করবে, ও যুবক, তোর কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না, জিন্নাত শুনবে না, পশু পাখি, গরু ছাগল মহিষ তোর কান্নার আওয়াজে কান্না করবে। ঠিক কিনা জোরে বল? জন্য সাবধান, ওই মাটির নিচে কিন্তু যাইতে হবে বাবা, মাটির নিচ থেকে কিন্তু বাঁচতে পারবে না, মাটির নিচে যাইতে হবে। সুতরাং সতর্কতার সাথে যাও। তোমার মতো কত যুবক দুনিয়া থেকে অকালে চলে যাচ্ছে, তুমি মনে করো তুমি বুড়া হইলে যাইবা, বৃদ্ধ হলে তুমি অন্ধকার কবরে যাইবা না রে যুবক। ওই যে কক্সবাজার নাকি চট্টগ্রামের দিকে বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে কোবায়া হত্যা করে ফেললো। কি কারণ? বলে যুবক নেশা খায়, বাবা খায়, আর ঘরের মধ্যে আসিয়া মা বাবার উপর অত্যাচার করে, গালিগালাজ করে, ঘরের বিভিন্ন জিনিস বাইরে বাইরে করিয়া ভেঙে ফেলে, টাকা না দিলে, নেশার টাকা না দিলে, বাবা মনে মনে চিন্তা করলেন এমন কুসন্তান আমার দরকার নাই, এটারে মাইরা ফেলায় দে। এমন সন্তান হইস না বাবা, এমন কুসন্তান হয়েও না বাবা, যেই জন্মদাতা বাবা তোমাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয়। এমন কুসন্তান হয়েও না যেই বাবা তার সন্তানের জন্য এত পাগল, এত মহব্বত করে, নিজে না খায় সন্তানকে খাওয়ায়। ওই বাবা কতটুকু কষ্টের মধ্যে পড়লে তার সন্তানকে হত্যা করতে পারে, আর এমন সন্তান যদি কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলা তার সন্তানের উপর কি পরিমাণ আযাব দিবে বলে। এজন্য বাবা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও, আখিরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও। মৃত্যু তো একদিন আসবে, বাঁচার কোনো সুযোগ নাই রে গোলাম। দুনিয়াতে যত মানুষ আসছে, বড় বড় টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালারা যারা দুনিয়াতে আসছে, কেউ দুনিয়ার বুকে বেঁচে নাই। নমরুদ, ফেরাউন, কারুন, হামান কেউ দুনিয়ার বুকে নাই, সবাই চলে গেছে রে গোলাম। আমাকে আপনাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে একদিন দাঁড়াইতে হবে রে বাবা। এই জিন্দেগির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে।
কি আমল করলাম, কি নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম, এইগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং মৃত্যুর পরে অন্ধকার কবরে যখন যাইবা, ওই কবরের মধ্যে তিনটা সওয়ালের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই তিনটা সওয়ালের জবাব দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে, কবরে গেলে শিখতে পারবা না। দুনিয়া থেকে এগুলো প্রস্তুত করে যেতে হবে। কেমনে পাইবো হুজুর? তিন সওয়ালের জবাব কেমনে দিতে পারবো? যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহর হুকুম পুরা করবে, নবীর আদর্শ অনুযায়ী চলবে, শরীয়তের ইসলামের উপর তার জিন্দেগিটা চালাইবে, আমার নবী বলেন এই কাজগুলা যেই বান্দা দুনিয়ার বুকে করবে, মরার পরে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরের সওয়ালের জবাব সে দিয়ে দিতে পারবে। অথবা যদি আমি দুনিয়া থেকে এমন একজন বন্ধু বানায় নেই, যে বন্ধু আমার মৃত্যুর পর আমি কবরের মধ্যে ঘুমাইবো, কোনো টেনশন আমার থাকবে না, আমার পক্ষ থেকে আমার বন্ধু সওয়ালের জবাবগুলো দেয়া দিবেন। কে সে বন্ধু? দুনিয়ার বন্ধু, টাকার বন্ধু, ক্ষমতার বন্ধু, শৈশবকালের বন্ধু, ল্যাংটা কালের বন্ধু না, না, এই সমস্ত লোক কেউ আমার সঙ্গী হবে না। এর আল্লাহর গোলাম যদি কোরআনকে বন্ধু বানাইতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাইতে পারো, যদি কোরআনটা সিনায় ঢুকাইতে পারো, যদি কোরআন ওয়ালা হইতে পারো, কোরআন ওয়ালার বাবা হইতে পারো, কোরআন ওয়ালার মা হইতে পারো, কোরআন ওয়ালার বন্ধু হতে পারো, তাহলে এই কোরআন তোমার সঙ্গী হইয়া তোমার কবরে ঢুকিয়া যাবে। এর আল্লাহর গোলাম মুনকার নাকির ফেরেশতা যখন আসিয়া সওয়াল করার জন্য উঠাইবেন, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা। কোরআন নামক বন্ধু ডাক দিয়া বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, সাবধান, আমার বন্ধুকে ঘুম থেকে ওঠানোর দরকার নাই, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে সব সওয়ালের জবাবগুলো দেয়া দেব, আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার বন্ধুকে ঘুম থেকে ওঠানোর দরকার নাই। আমার বন্ধু দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতো, আমার বন্ধু দুনিয়াতে আমি কোরআনকে বড় মহাব্বত করতো, দৈনিক আমি কোরআনকে তেলাওয়াত না করলে তার ঘুম হইতো না। সূরা ইয়াসিন পাঠ করতো, সূরা আর রহমান পাঠ করতো, সূরা ওয়াকিয়া পাঠ করতো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতো, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতো। যেই বন্ধু দুনিয়াতে আমি কোরআনকে ভুলে নাই, আমি কোরআন আজকে আমার বন্ধুকে ভুলবো না, আমার বন্ধুকে জান্নাতে না পৌঁছায় আমি যাব না। এর আল্লাহর গোলাম, এই কোরআন এমন বন্ধুর গোলাম, যদি কোরআনকে বন্ধু বানাইতে পারো, কোরআনের মহব্বত অন্তরে ঢুকাইতে পারো, এই কোরআন তোমার পক্ষ থেকে ফেরেশতার সওয়ালের জবাব দিবে রে গোলাম। যদি তুমি কোরআনকে বন্ধু না বানাইতে পারো, তাহলে তোমার সন্তানকে কোরআন ওয়ালা বানাও, তোমার সন্তানকে কোরআনের প্রেমিক বানাও, তোমার সন্তানটাকে কোরআনের পড়নেওয়ালা বানাও, তোমার সন্তানটা কোরআনের আশিক বানাও, তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করাও। তোমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে রে গোলাম, এই সন্তান কোরআন তেলাওয়াত করতে দেরি হবে, আল্লাহর কালাম পড়তে দেরি হবে, তোমার কবরের আযাব আল্লাহ বন্ধ করতে দেরি করবে না। এই কোরআন সন্তানকে শিখাইবা, সন্তান তোমার যখন কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান আল্লাহর কোরআন পড়া শুরু করতে দেরি হবে, মা বাবার কবর আযাব বন্ধ হইতে দেরি হবে না। ঠিক কিনা জোরে বলো? আল্লাহর গোলাম, আজকে তো সন্তানকে কোরআন শিখাও না, সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও, আলহামদুলিল্লাহ পড়াও, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষাটা শিখিয়ে দাও।
প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা যদি সন্তান পায়, আল্লাহর কসম এই সন্তান কখনো কোরআন বিরোধী হবে না, এই সন্তান কখনো আলেম বিদ্বেষী হবে না, এই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, এই সন্তান কখনো আল্লাহর ধর্মের ব্যাপারে কখনো কটূক্তি করবে না, এই সন্তান কখনো আলেমের হাতে হাত পরাইতে পারবে না, এই সন্তান কখনো নাস্তিক হবে না, এই সন্তান কখনো নবীর বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তান কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তান যদি বড় ডাক্তার হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, সে মুসলমানের পক্ষে ডাক্তারি করে ইবাদত খেদমতের নিয়তে সে ডাক্তারি করবে। ঠিক কিনা জোরে বলেন? বহু অসহায় মানুষকে সে ফ্রি পাবে, সে খেদমত করবে, সেবা দেবে, কারণ তার ভিতরে শৈশবকালে কোরআন ঢুকছে। ঠিক কিনা জোরে বলেন? এর আল্লাহর গোলাম, যদি মেয়েটাকে কোরআন শিখায় দাও, একজন মেয়েকে হাফেজা বানায় দাও, একটা মেয়েকে সহি শুদ্ধভাবে কোরআন শিখনেওয়ালা বানায় দাও, এর নবীর উম্মতের দল। এই সন্তানটা যখন কোরআন ওয়ালি হবে, এই সন্তান যখন শুদ্ধভাবে কোরআন পড়বে, সন্তানটাকে আরেকজন আলেমের কাছে বিবাহ দিলা, অথবা একজন দিনদার ভাইয়ের কাছে বিবাহ দিলা, এর আল্লাহর গোলাম, এই মহিলার গর্ভ থেকে একজন হাফেজে কোরআন বের হবে, একজন নেককার সন্তান বের হবে, একজন আলেমে কোরআন বের হবে। যে সন্তানটা শৈশবকাল থেকে মা তাকে কোরআনের শিক্ষা দেবে, সেই সন্তানটাকে শৈশবকাল থেকে মা নামাজ শিক্ষা দেবে, শৈশবকাল থেকে মা তাকে ধর্মীয় শিক্ষা দেবে, আদব শিক্ষা দেবে, এই সন্তানটা বড় হইয়া মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না। এমন মেয়ে তৈরি করেন, এমন ছেলে তৈরি করেন যারা কোরআন পড়তে পারবে, যারা কোরআন শিখবে, যারা কোরআন মহব্বত করবে। আল্লাহর গোলাম, এমন সন্তান যদি রেখা কবরেও যান, আল্লাহ তাআলা আপনার কবরে আযাব বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্যই তো আল্লাহর গোলাম, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটিয়া যান, হঠাৎ করে আল্লাহর গোলাম এক কবর সামনে পড়িয়া গেল। কবরের সামনে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম কিছু পাঠাইলেন, একটু মুরাকাবার মধ্যে বসিয়া গেলেন। মুরাকাবার মধ্যে বসিয়া দেখতে পায় কবরের মধ্যে এক আল্লাহর গোলাম আছে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে। এই হালত দেখিয়া যখন ঈসা আলাইহিস সালাম পাঠায়া চলে গেলেন, পরদিন আবার ওই আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে আসতেছে, আজকেও কবরের সামনে পড়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, গতকাল কবরের আযাব, কবরের মধ্যে দেখলাম কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে, দেখে আজকে একটু মুরাকাবার হালতের মধ্যে এই কবরের হালতটা কি। যখন মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবার মধ্যে বসিয়া দেখতে পান গতকাল যে কবরটার মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলছে, আজকে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন নাই। আজকে এই কবরটা কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान कुमाश नुकरा हो जिंदा। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কিরে গোলাম, গতকাল না তোর কবরের মধ্যে দেখলাম জাহান্নামের আগুন, আজকে তোমার কবরের মধ্যে জান্নাতের বাগান কেমনে হইল বলো? আল্লাহর গোলাম বলেন, ও আল্লাহর ওলি, গতকালকে আমার কবরের মধ্যে আপনি জাহান্নামের আগুন দেখলেন। আল্লাহর ওলি গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি, দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার সময় আমি আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান রাখি আসছিলাম। আমার বিবিকে আমি ওসিয়ত করেছিলাম, ও বিবি, আমার সন্তানটা যদি
সুস্থভাবে গর্ভ থেকে বের হয়, আমার সন্তানটা যদি সুস্থতার সাথে গর্ভপাত হয়, আমার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, তার বয়স যখন 4-5 বছর হয়ে যাবে রে বেবি, আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করাইবা, আমার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিবা। ও আল্লাহর ওলি, এই ওসিয়ত করিয়া কিছুদিন পরে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমি ছিলাম একজন বেনামাজি, একজন নাফরমান, তেমন কোন ভালো কাজ করি নাই। আমি শুধু আল্লাহর নাফরমানি আর নাফরমানি করেছি। এই জন্য আমার কবরে জাহান্নামের আগুন শুরু হয়ে গেছে। কিন্তু গতকালকে আপনি আমার কবরে জাহান্নামের আগুন দেখলেন। আজকে সকালবেলা আমার বিবি আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় গেলেন। আমার সন্তানের বয়স 4 থেকে 5 বছর হয়ে গেছে। আমার সন্তানটা মাদ্রাসার মধ্যে যখন নিয়ে ভর্তি করাইছে, ভর্তি করানোর পর হুজুর যখন আমার সন্তানটাকে সবক দিলেন, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সন্তানের জবান দিয়া যখন বিসমিল্লাহ শব্দটা বের হইল, বের হইতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ঘোষণা করে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার যে বান্দা বলে আমি আল্লাহ রহমান, আমার যে বান্দা বলে আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ থেকে বড় দয়ালু কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে বড় প্রতিপালক আর কেউ নাই। এমন সন্তান, যে সন্তান আমি আল্লাহকে রহমান বলে রহিম বলে, জিবরাইল রে আমি আমার এমন বান্দার বাবার কবরে কেমনে জাহান্নামের আগুন দেই। যে সন্তান বলে আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ দয়া করিয়া তার বাবার কবরে আযাব মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যে সন্তান আপনি দুনিয়াতে রাইখা যাইবেন, এই সন্তানটা যদি কোরআনওয়ালা সন্তান হয়, এই সন্তানটা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানটা যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, দ্বীনের উপর চললো, সন্তান দোয়া না করলো, ঈশ্বরের সব আপনার কবরের মধ্যে পৌঁছতেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? জন্য এমন সন্তান রাইখা যাইতে চাইতো ইনশাআল্লাহ। কারা কারা চান না একটু হাতটা উঠান তো। চান না কারা কারা? চান না আপনারা? কারা কারা চান একটু হাতটা উঠান। নারে তাকবীর। আল হাদিস, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই দারুল উলুম বরগুনা মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলে আমিন। এই মাদ্রাসা থেকে যেন এক একটা কোরআনে হাফেজ, আলেমে কোরআন, হাফেজে কোরআন বের হয়, যে সন্তানগুলা কোরআন তেলাওয়াত করবে আর তার মা বাবার কবর আযাব বন্ধ হবে। ঠিক কিনা জোরে বলেন? এলাকার মধ্যে আল্লাহ রহমত নাযিল করবে। এলাকা থেকে সর্বপ্রকারের বালা, মুসিবত, বিপদ, আপদ, আসমানি মুসিবত, গজব, আযাব থেকে আল্লাহ তাআলা এই এলাকাকে হেফাজত করবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এর আল্লাহর গোলাম, এজন্য কোরআনওয়ালা মাদ্রাসা থেকে বের হবে তাকওয়ালা বান্দা। কোরআনওয়ালা মাদ্রাসা থেকে, কোরআন এই মাদ্রাসা থেকে বের হবেন আল্লাহর ভয়ওয়ালা বান্দা। যখন বান্দা আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবে, আল্লাহ বলেন এই ভয়ওয়ালা বান্দাদের থেকে বড় দামি বান্দা আমি আল্লাহর কাছে কেউ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও নবী, আপনি জানা দেন দুনিয়ার বুকে সব মানুষ কিন্তু আমি আল্লাহর কাছে দামি না, সব মানুষ আমি আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা জানুনি? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যারা কোরআন শিখবে, কোরআন শিখাইবে, তারাই হলো সবচেয়ে দামি, তারাই হলো সবচেয়ে দামি বান্দা। যারা কোরআন শিখলো এবং কোরআন শিখাইলো, এদের থেকে বড় দামি দুনিয়াতে আর কেউ না। ঠিক কিনা জোরে বলেন? মেম্বার সাহেব মনে করেন বড় দামি, চেয়ারম্যান সাহেব বড় দামি, এমপি সাহেব বড় দামি? না রে বাবা না।
এমপি সাহেব দামি হওয়ার ব্যাপারে আল্লাহর নবীর কোনো ফয়সালা নাই, কোনো সুসংবাদ নাই। চেয়ারম্যান হওয়ার মধ্যে নবীর ভালো হওয়ার, দামি হওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোরআনওয়ালাদেরকে নবী গ্যারান্টি দিয়েছে তারা হলো দামি, ঠিক কিনা? এই দামি মানুষ তৈরি হবে, তাকওয়াওয়ালা মানুষ তৈরি হবে এই মাদ্রাসা থেকে তাকওয়াওয়ালা মানুষ যখন তৈরি হবে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আসবে, আমার নবী বলেন, ও উম্মতের দল জানিয়া রাখো, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন, কিয়ামতের দিন সর্বপ্রথম যারা আমি নবীর সাথে মুলাকাত করবে, আমি নবীর সান্নিধ্য পাবে, তারা হলো মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। এই হাদিসের একটা শানে নুজুল আছে। শানে নুজুল কি? শানে নুজুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়ামানের গভর্নর বানায় পাঠাইতেছিলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বিভিন্ন ধরনের নসিহত করিয়া, রে মুআজ, কেমনে কেমনে তুমি ইয়ামান শাসন করবা, কেমনে কেমনে তুমি রাষ্ট্র পরিচালনা করবা, কিভাবে তুমি মানুষের জনগণের খেদমত করবা, তাদের কাছে কোরআনের বিধানগুলো পরিচালনা করবা, আল্লাহর নবী সবকিছু শিখায় দিতেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরার লাগাম ধরিয়া হাঁটতেছে। আমার নবী মুআজের কাঁধে ধরিয়া হাঁটতেছে আর হাঁটতেছে, সামনে যাইতেছে। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন একটু বাহিরে বের হয়ে গেলেন, সামনে একটা টিলা অথবা ছোট একটা পাহাড়, এই পাহাড়ের পরে আমার নবী আর যাইবে না। মুআজ এখান থেকে আল্লাহর গোলামি আমানের দিকে চলিয়া যাবে। আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বিদায় দিয়া যখন ঘোড়ার পিঠের মধ্যে সাওয়ার করে দিলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের দিকে যায় আর পিছনের দিকে একটু করিয়া তাকায়। আল্লাহর নবী মুআজকে ডাক দিয়া বলেন, এরে মুআজ, একটা সুসংবাদ শুনিয়া যা রে মুআজ, একটা সংবাদ শুনিয়া যাও। মুআজ, তোমাকে একটা সংবাদ শোনায়া দেই। এরে মুআজ, আজকে তুমি এই বছর তুমি ইয়ামানের দিকে যাইতেছো, হয়তো পারে আগামী বছর তুমি মদিনায় ফিরে আসবা। মুআজ রে, আমি নবী তোমাকে এই বছর সুন্দরভাবে বিদায় দিতেছি, আমি নবী তোমার জন্য দোয়া করতেছি, তোমার মাথায় হাত বোলাইতেছি। কিন্তু মুআজ, আগামী বছর তুমি যখন মদিনার মধ্যে আসবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে হয়তো তুমি আর মদিনায় দেখবা না। হইতে পারে রে মুআজ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আগামী বছর আর মদিনায় থাকবো না, দুনিয়ার বুকে হয়তো আমি আর থাকবো না রে মুআজ। হইতে পারে তুমি আমি নবীর রওজা মুবারকের চতুর্পাশ দিয়ে ঘুরবা, কিন্তু আমাকে আর তুমি সচক্ষে দেখতে পারবা না। মুআজ যখন এই সংবাদটা কানের মধ্যে গেছে, আল্লাহর নবীর আশিক মুআজের এমন একটা হালত হলো, মুআজ সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে লাফ মারিয়া পড়ে গেলেন, জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবে, মুআজ সহ্য করতে পারতেছে না। আল্লাহর নবী আসিয়া মুআজকে ধরলেন, মুআজকে দাঁড় করে নবী অন্যদিকে তাকিয়ে আছেন। মুআজও কাঁদে, আমার নবীও কাঁদে। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ ভালোবাসা ছিল। এর আল্লাহর গোলাম শুধু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, নবীর অন্যান্য সাহাবায়ে কেরামের নবীর প্রতি কি মহব্বত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, ওমর খোলা তরবারি হাতে নিয়ে সরাসরি এলান করলেন, হাঁটে আর রাস্তা দিয়ে হাঁটে আর ঘোষণা করে, যদি কোনো ব্যক্তি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়ার বুকে নাই, আমি ওমর একটা তরবারি দিয়ে আঘাত করিয়া তার গর্দানটাকে ছিন্ন করে ফেলবো। নবীর দুনিয়া থেকে চলে যাওয়া হযরত ওমর সহ্য করতে পারতেছে না। সাহাবায়ে কেরাম কান্না কেমন জানি বুবার মতো হয়ে গেছে। আমার নবীর মৃত্যুর সংবাদ শুনিয়া
ছিলেন। বুখারীর শুরুতেই হাদিসটা চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনিয়া হযরত আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ যখন শুনতে পাইলেন, তার সন্তান গিয়া বলতেছে, বাবা আল্লাহর নবী তো দুনিয়ার বুকে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে একটু কম শুনতে বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহর গোলাম বলতেছে, কি বলতেছ আবার বলে রে বাবা। আস্তে আস্তে সামনে আসলেন। সামনে আসার পর বলে রে বাবা কি সংবাদ শুনাইলে আবার বলো। বলে আব্বা গো, রাহমাতুল লিল আলামিন আর দুনিয়ার বুকে নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছে। এই সংবাদটা শোনার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুটো হাত উঠাইলেন। হাত উঠায়া বলে, আল্লাহ, ঘুম থেকে সর্বপ্রথম যখন উঠতাম, উঠিয়া চোখগুলাকে বন্ধ করে রাখতাম, আর আমার নবীকে দেখার জন্য আমি ছুটিয়া যাইতাম। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সর্বপ্রথম না দেখতাম, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর চোখগুলা খুলতাম না। আমি আমার চোখগুলাকে খুলি নাই, সর্বপ্রথম আমার নবীকে দেখিয়া আমি আমার চোখগুলা খুলতাম। আল্লাহ গো, যে চোখ দিয়ে আমি আমার নবীকে আর দেখতে পারবো না, এমন চোখ আমার দরকার নাই। আল্লাহ, আপনি আমার চোখগুলাকে অন্ধ করিয়া দেন। নবীর আশিক যখন নবীকে দেখতে পাবে না, এই চোখ আর চায় না, চোখ অন্ধ করে ফেলতে চায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার মাহবুবের বন্ধুর চোখগুলাকে অন্ধ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সঙ্গে সঙ্গে চোখগুলো কানা হয়ে গেছে। আশিকে রাসূল তারা নবীর মহব্বতে যারা জীবন দেওয়ার জন্য তৈরি ছিল, যারা চোখ বিসর্জন দিয়ে দিয়েছে, নবীকে দেখবো না, চোখের দরকার নাই, নবী দুনিয়ার বুকে নাই, বাঁচার দরকার নাই। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইলেন উহুদের ময়দানে আমার নবী শাহাদাত বরণ করেছে। সঙ্গে সঙ্গে গোসলের কথা ভুলে গেলেন, নতুন বিবাহ করেছেন। বিবির কাছে গিয়ে বলে, বিবি তাড়াতাড়ি আমার তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমার যুদ্ধের ঘোড়াটাকে প্রস্তুত করে দাও। বলে, প্রাণের স্বামী আপনি তো নাপাক, আপনি গোসল করেন, যুদ্ধে পড়ে যান। বলে, যেই দুনিয়াতে আমার নবী বেঁচে নাই, যেই যেখানে আমার নবী শাহাদাত বরণ করেছে, বিবি গো আর বাঁচার কোনো সাধ নাই, তাড়াতাড়ি বিদায় দাও। বেঁচে থাকলে দেখা হবে জান্নাতে, বেঁচে থাকলে দুনিয়াতে দেখা হবে, মরলে জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরের দিকে দৌড়ায় ছুটলেন। যখন উহুদের ময়দানে চলে গেলেন, উহুদের মাঠটা ছত্রভঙ্গ হয়েছে, কোথাও আমার নবীকে দেখতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম কেমন জানি উলটপালট হয়ে আছে, কাউকে দেখা যায় না। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান যে কাউকে দেখা যায় না, তো নিজে তরবারিটা নিয়া উহুদের ময়দানের মধ্যে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন যে নিজে শহীদ হয়ে গেলেন। শাহাদাতের তামান্না দিলে ছিল, শাহাদাতের পেয়ালাটা পান করলেন। দুনিয়া থেকে শহীদি মর্যাদা নিয়ে নবীর মহব্বতে চলে গেলেন, নবীর মহব্বতে চলে গেছেন দুনিয়া থেকে। এর আল্লাহর গোলাম, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো একসাথে করে জমা করো। যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে বিনা গোসলে, তাদেরকে আজকে রক্ত মাখা অবস্থায় তাদের জানাজার নামাজ পড়িয়া তাদেরকে দাফন করা হবে। এমন সময় সাহাবায়ে কেরাম লাশ তালাশ করতেছে, পিছন দিক থেকে এক মহিলার আওয়াজ, ও রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সবাইকে গোসলবিহীন আপনি জানাজা পড়া দাফন করেন, কিন্তু হানজালা নামক সাহাবীকে গোসল না দিয়া আপনি দাফন করিয়েন না। কে তুমি মহিলা বলো?
হানজালার বিবি বলে, ও পয়গম্বর, আমি হইলাম হানজালার নববিবাহিতা স্ত্রী। গতকালকে আমার সাথে হানজালার বিবাহ, রাত্র যাপন করলাম। সকালবেলা আমার স্বামী যখন গোসল করার জন্য বের হইল, কোন কাফের জানি অথবা শয়তান ঘোষণা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী গো, আপনার শাহাদাতের কথা শুনিয়া হানজালার গোসলের কথা বলিয়া গেলেন। তাড়াতাড়ি উহুদের ময়দানে আসিয়া শাহাদাত বরণ করলেন। নবী আমার হানজালাকে গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার জন্য তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, আমার হানজালাকে গোসলের ব্যবস্থা করো, আমার হানজালাকে গোসল দিয়া তারপরে দাফন করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠাইলেন। ও পয়গম্বর, আল্লাহ তাআলা জানায় দিছে যে হানজালা আপনার জন্য এত বড় পাগল, যে হানজালা আপনাকে এত মহব্বত করে, যে হানজালা আপনাকে এত ভালোবাসে, যে হানজালা আপনার মহব্বতের কথা চিন্তা করিয়া নতুন বিবাহিত স্ত্রীকে রাখিয়া আপনার জন্য শহীদ হইতে পারে নবী, ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে, হুরগিলমানের মাধ্যমে ওই হানজালার গোসলের ব্যবস্থা করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর পাগল হানজালা। ও যুবক, তুমি তো যুবক, তোমার নতুন বিবিকে ছাড়িয়া, মাকে ছাড়িয়া, বাবাকে ছাড়িয়া আল্লাহর জন্য, নবীর জন্য যদি কখনো কোনো বেঈমানেরা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কোন প্রকারের অশ্লীল কথোপকথন বলে, এর যুবক, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার দিলের মধ্যে লাগে, নবীর বিরুদ্ধে কথা বললে যদি তোমার দিলটা না কাঁদে, তুমি যদি নবীর মহব্বত নিয়ে ওই বেঈমানের সামনে মোকাবেলা করতে না পারো, তাহলে ময়দানে মাশহারে নবীর উম্মত হিসাবে তুমি দাবি করতে পারবা না। ঠিক কেন বলো? এজন্য নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, নবীর বিরুদ্ধে যদি নবীকে অপমানমূলক কোনো কথা বলে, আমার নবী শ্রেষ্ঠমি না বলে যদি কোনো কাদিয়ানির গোষ্ঠীরা দাবি করে, তাহলে ওই বেঈমানদেরকে দুনিয়া থেকে দূর করার জন্য, বেঈমানদেরকে দুনিয়া থেকে নিঃশ্বাস করার জন্য কারা কারা রাজি আছে হাতরা দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমার নবীর ইজ্জত কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ আপনি কুদরতি ভাবে হেফাজত করিয়েন, সকলে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, আজকে এই গরমের দিনের মধ্যে এই যুবকেরা আজকে আনন্দ না করে এখানে মাহফিলটা করছে, আপনারা খুশি নেবেন? কারা কারা খুশি একটু হাতটা উঠাইবেন বাবা। আল্লাহ আপনি সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ যুবকরা না খেয়ে ঈদের আনন্দকে মাটি করে, কেউ বেড়াইতে যাইতো, কেউ এরকম ভাবে একটু ঘোরাঘুরির জন্য বিভিন্ন এরকম ভাবে নদীর পার, এরকম কক্সবাজার